হ্যালো ভিউয়ার্স, আজ আমরা ডিসকাস করব অন্নপূর্ণা ফান্ডার সম্পর্কিত বিষয়ে। যাদের ৩,০০০ টাকা অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ক্রেডিট হয়নি, কী কারণে ক্রেডিট হয়নি এবং আগামী দিনে কাদের ক্রেডিট হবে, ডিটেলস তথ্য শেয়ার করাবে। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে এবং ভিডিওটা প্রচুর শেয়ার করো। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাবে। এখানে অন্নপূর্ণা ফান্ডারে যে ৩,০০০ টাকা করে দেওয়া হচ্ছে, কিন্তু এটা অনেকেই কিন্তু এখনও পায়নি বা ক্রেডিট হয়নি। এর কী কারণ রয়েছে এবং কী কারণে এটা সমস্যা তৈরি হয়েছে, ডিটেলস তথ্যটা শেয়ার করা হবে ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ। যাদের অন্নপূর্ণা ফান্ডারের টাকা ১ জুলাই যাদের ঢোকেনি এবং ২রা বা ৩রা জুলাইও যাদের ঢোকেনি, তাদের ক্ষেত্রে কী করণীয়, এক্ষেত্রে যে বিষয়টা বলা হচ্ছে প্রথমেই, সেটা হচ্ছে ডিবিটি লিঙ্ক যেটা রয়েছে, সেই ডিবিটি লিঙ্কটা কিন্তু প্রথমেই চেক করার জন্য। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সেটা সক্রিয় আছে কি না সেটা প্রথমেই চেক করার জন্য। প্রথমে আমরা জেনে নেব যে কেন সময় লাগছে। সরকার থেকে যে প্রাপ্য অর্থ দেওয়া হয়েছে ধাপে ধাপে পাঠানো হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে সমস্ত যোগ্য যারা প্রাপক রয়েছে তাদের অ্যাকাউন্টে কিন্তু এটা পৌঁছে যাবে। কেন সময় লাগছে, প্রথমে যে বিষয়টা বলা হচ্ছে যে ব্যাংকিং সিস্টেমের ভিড় এবং প্রসেসিংয়ের একটা সময় লাগে। পাশাপাশি ডিবিটি ধাপে ধাপে টাকা ছাড়া হয়। তথ্য যাচাই ও ভেরিফিকেশনের যে প্রক্রিয়া রয়েছে, প্রযুক্তিগত কিছু সমস্যা থাকতে পারে, যেমন সার্ভার বা নেটওয়ার্ক, এবং ব্যাংক অ্যাকাউন্টে আধার যদি লিঙ্ক না থাকে, এই সমস্ত কারণে কিন্তু ডিলে হতে পারে। এর পাশাপাশি যেটা ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক এবং তার সাথে ডিবিটি লিঙ্ক কিন্তু বাধ্যতামূলক। প্রথমে যাদেরকে বলবো যে এখানে যারা এখনও পর্যন্ত রিসিভ করেনি, তাদের প্রথমে করণীয় সেটা হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই আবেদন যারা সফলভাবে সাবমিটেড হয়েছে এটা দেখানোর পরও আপনার আবেদন যদি সাবমিটেড হয়েছে এটা দেখানোর পরও যদি টাকা যদি না পেয়ে থাকেন, তাহলে স্বাভাবিক করণীয় যে বিষয়গুলি ধাপে ধাপে ভেরিফিকেশান প্রক্রিয়া অবশ্যই করতে হবে। ভেরিফিকেশান এবং ব্যাংক যে প্রসেসিং রয়েছে তার জন্য প্রথমে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ডিবিটি যে লিঙ্ক রয়েছে, ব্যাংকের সঙ্গে আধার এবং ডিবিটি লিঙ্ক রয়েছে কি না এটা প্রথমেই কিন্তু দেখা। কারণ ডিবিটি লিঙ্ক না থাকলে ব্যাংকে কিন্তু ট্রান্সফার হবে না। তাই প্রথমেই এই বিষয়টা অবশ্যই প্রত্যেকে দেখে নেবেন যেন ডিবিটি লিঙ্ক থাকে, যে ব্যাংকের সাথে আধারের যুক্ত রয়েছে। এবং এরকমও হতে পারে যে আপনার 4 থেকে 5টি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে, কিন্তু ডিবিটি লিঙ্ক একটি মাত্র ব্যাংকেই থাকবে এবং যে ব্যাংকে থাকবে সেই ব্যাংকেই কিন্তু প্রাপ্য অর্থ আসবে ৩,০০০ টাকা। এর পাশাপাশি আরও যে বিষয়গুলি রয়েছে সেটা ওয়েবসাইটে গিয়ে অবশ্যই একটু স্ট্যাটাসটা চেক করতে হবে। ওয়েবসাইটে গিয়ে যে স্ট্যাটাসটা রয়েছে সেই স্ট্যাটাসটা একটু চেক করতে হবে। ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে হবে, তারপর মোবাইল নাম্বার দিয়ে সেটা ভেরিফিকেশন করে স্ট্যাটাসটা দেখতে হবে। এর পাশাপাশি সাবমিটেড থাকলে বিভিন্ন প্রসেস রয়েছে সেগুলি ফলো করতে হবে। এবং যেটা সবথেকে বড় বিষয়, যেটা একটু আগেই বলা হলো, যে ডিবিটি লিঙ্ক, এটা জন্য ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে যদি কারোর ডিবিটি লিঙ্ক না থাকে। যারা মোবাইলে অনলাইনে দেখতে পারবেন না যে ডিবিটি লিঙ্ক রয়েছে কি নেই, তারা অবশ্যই ব্যাংকের সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবং সেখানে ডিটেলস তথ্যটা পেয়ে যাবেন যে ডিবিটি লিঙ্ক সংক্রান্ত। যাদের অ্যাকাউন্টের সম্পূর্ণ তথ্য ঠিক আছে তারা আগামী দিনে কয়েকদিনের মধ্যেই টাকা পেয়ে যাবেন, অযথা আতঙ্কিত হবেন না এবং নিয়মিত স্ট্যাটাসটা চেক করুন তার জন্য। পাশাপাশি যদি কোনো সমস্যা থাকে তাহলে
অবশ্যই এসডিও অফিস বা বিডিও অফিস বা নিকটবর্তী পৌরসভা বা পঞ্চায়েত, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, অবশ্যই সেখানে কিন্তু যোগাযোগ করবেন। সেখান থেকে ডিটেলস তথ্য কিন্তু পেয়ে যাবেন। কোনো উপভোক্তা যদি প্রত্যেক মাসে 3,000 টাকা যেটা দেওয়া হচ্ছে সেটা যদি না পেয়ে থাকে, তাহলে প্রথম তার করণীয় আধার এবং ডিবিটি লিঙ্কের যাচাই। এটা অবশ্যই কিন্তু প্রথমে সবার করণীয়। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার এবং ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সচল আছে কি না, সেটা ব্যাংকে গিয়ে বা এনপিসিআই যে পোর্টাল রয়েছে সেখানে গিয়ে অবশ্যই এটা যাচাই করবেন। অ্যাকাউন্ট ইনভ্যালিড থাকলে টাকা সাময়িকভাবে কিন্তু আটকে যাবে। পাশাপাশি অফিসিয়াল পোর্টাল চেক করবেন, যেটা অফিসিয়াল পোর্টাল এই ভিডিওর ডেসক্রিপশান বক্স এছাড়া কমেন্ট বক্স সেকশানে দেওয়া হবে। গুগলে গিয়ে সার্চ করবেন সোশ্যাল সিকিউরিটি ওয়েস্ট বেঙ্গল পোর্টাল। রাজ্য সরকারের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সোশ্যাল সিকিউরিটি ওয়েস্ট বেঙ্গল পোর্টাল ব্যবহার করে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু যাচাই করবেন। তার পরবর্তী পদক্ষেপ হচ্ছে, নেক্সট যে পদক্ষেপ রয়েছে সেটা বিডিও বা এসডিও অফিসে কিন্তু যোগাযোগ করবেন, অনলাইন বা অফলাইন যেটাই করে থাকুন। পরবর্তী ক্ষেত্রে অবশ্যই ফর্ম জমা দেওয়ার পর কোনো ভুলভ্রান্তি যদি হয়ে থাকে, তাহলে নামের বানান বা রেশন কার্ডের তথ্য বা আদার্স কোনো নথিপত্র যদি ভুল থাকে, তার জন্য ব্লক অফিস, বিডিও অফিস, পৌরসভার ক্ষেত্রে হলে এসডিও অফিসে যোগাযোগ করবেন। এছাড়া আরও একটা বিষয়, এখানে একটা মোবাইল নাম্বার দেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে, যে মোবাইল নাম্বারটায় ফোন করেও আপনারা তথ্য জানতে পারেন। 8280 এই নাম্বারে ফোন করেও কিন্তু ডিটেলস তথ্য পেয়ে যাবেন। পাশাপাশি ইমেল আইডি দেওয়া হয়েছে, সেই ইমেল আইডিতেও মেল পাঠাতে পারেন। এই ইমেল আইডি হচ্ছে asap@wb.gov.in। এই ইমেল আইডিতেও মেল করেও ডিটেলস তথ্য আপনারা জানাতে পারেন বা নিজেদের যদি কোনো অভিযোগ থাকে সেটাও জানাতে পারেন। এবং বিচলিত হবেন না, প্রকৃত যিনি প্রাপক রয়েছেন এই পরিষেবা থেকে তারা বঞ্চিত হবে না। পাশাপাশি কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই বিষয় সম্পর্কিত বিষয়ে, অবশ্যই কমেন্ট বক্স সেকশানে নিজেরা মতামত জানাতে পারবেন। এবং প্রত্যেককে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, ভিডিওটি লাইক দেওয়ার জন্য। কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্স সেকশানস ওপেন রয়েছে, সেখানে নিজের যা মতামত রয়েছে প্রত্যেকে সেখানে কিন্তু নিজের মতামত জানাতে পারবেন।